প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। টেক সেক্টরে আপনাকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আসছি একটা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তার আগে বলি বন্ধুরা, আপনারা যদি সকল ধরনের সরকারি চাকরি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে চান, তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিয়োগ বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনস্থ একটি অধিদপ্তরে কিছু সংখ্যক শূন্যপদ পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের পুরুষ ও মহিলা নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য ভাতা সহ জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত বেতন স্কেলে নিয়োগ করা হইবে। বন্ধুরা, এখানে ক্রমিক নম্বর 1 পদের নাম দেওয়া আছে সহকারী পরিচালক, বেতন গ্রেড 9, শূন্য পদের সংখ্যা 102 জন। প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালানোর দক্ষতা। এখানে 2 নম্বরে দেওয়া আছে গবেষণা কর্মকর্তা, বেতন গ্রেড 2, বেতন গ্রেড 9, শূন্য পদের সংখ্যা দেওয়া আছে 2 জন। সহকারী প্রোগ্রামার, বেতন গ্রেড 9, পদের সংখ্যা দেওয়া আছে 4 জন। ফিল্ড অফিসার 79 জন, বেতন গ্রেড 10। এখানে দেওয়া আছে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কম্পিউটার চালানোর দক্ষতা। উচ্চতা পুরুষদের ক্ষেত্রে 5 ফিট 3 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফিট। বুকের মাপ 32 থেকে 32 ইঞ্চি সম্প্রসারিত। কম্পিউটার টেকনিশিয়ান গ্রেড 11, পদ সংখ্যা 1 জন। রেডিও টেকনিশিয়ান, বেতন গ্রেড 11, পদ সংখ্যা 1 জন। অ্যাকাউন্ট্যান্ট কাম ক্যাশিয়ার, পদ সংখ্যা 1 জন, বেতন গ্রেড 13। জুনিয়র ফিল্ড অফিসার, বেতন গ্রেড 14, পদ সংখ্যা 64 জন। উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার চালানোর দক্ষতা। উচ্চতা পুরুষদের ক্ষেত্রে 5 ফিট 3 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফিট। বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি সম্প্রসারিত। বন্ধুরা, এখানে দেওয়া আছে আরও 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 14, পদ সংখ্যা 4 জন। এখানে দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। 60 লিপিতে গতি, বাংলা প্রতি মিনিটে লিখতে হবে 45 শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন লিখতে হবে 70 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি থাকতে হবে, বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন থাকতে হবে 25 শব্দ, ইংরেজিতে থাকতে হবে প্রতি মিনিটে সর্বনিম্ন 30 শব্দ। এছাড়া কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, এখানে দেওয়া আছে আরও ফটোগ্রাফার 2 জন, উচ্চ মাধ্যমিক পাস, ইন্টারমিডিয়েট পাস আর কি। ওয়ালসের অপারেটর, ওয়ারলেস অপারেটর 64, পদ সংখ্যা 64। উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ বৈদ্যুতিক বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রের যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌখিক জ্ঞানসম্পন্ন এবং মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে 20টি শব্দ গ্রহণ ও প্রেরণ করতে সক্ষমতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তবে টেলিযোগাযোগে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ প্রাক্তন সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনীতে সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বয়স শিথিলযোগ্য করা হবে। তারপরে বন্ধুরা, এখানে আরও দেওয়া আছে অফিস অ্যাসিস্ট্যান্ট, বেতন 1 জন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড 16। এখানে দেওয়া আছে 41 জন, পদ সংখ্যা। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি, বাংলাতে প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি 20 শব্দ। এছাড়া কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, এখানে কিছু জেলা, যে সকল জেলা আবেদন করতে পারবেন, এখানে কিছু জেলা ইন্ডিকেট করা আছে, আপনার জেলা ইন্ডিকেট পড়ে নেবেন। ঢাকা, গাজীপুর, এখানে কম্পিউটার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী পদের জন্য যে সকল জেলা আবেদন করতে পারবেন দেওয়া আছে ঢাকা, গাজীপুর, মাদারীপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, পাবনা, নওগাঁ, বগুড়া, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা,
পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে যদি আপনি এতিম কোটা বা মুক্তিযোদ্ধা কোটা সম্পন্ন হন তাহলে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। ওয়াসার কনস্টেবল ক্রমিক নম্বর 14, ওয়াসার কনস্টেবল বেতন গ্রেড 17, এখানে দেওয়া আছে 570 জন, পদের সংখ্যা শূন্য পদের সংখ্যা দেওয়া আছে 570 জন ওয়াসার কনস্টেবল। এখানে দেওয়া আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি পরীক্ষা আপনাকে পাশ করতে হবে। উচ্চতা পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফিট। বুকের মাপ পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে 31 থেকে 33 ইঞ্চি সম্প্রসারিত। ডেসপ্যাচ রাইডার পদ সংখ্যা 1 জন। বন্ধুরা, এখানে শর্তাবলীতে দেওয়া আছে সাধারণ প্রার্থী অর্থাৎ মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যার পুত্র, এতিম, মহিলা, ক্ষুদ্র জনগোষ্ঠী এখানে আবেদন করতে পারবেন। 30 বছর, জন্ম তারিখ সর্বোচ্চ হতে হবে 1/1/1991, অথবা মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যা বা শারীরিক প্রতিবন্ধীদের জন্য সর্বোচ্চ বয়স দেওয়া আছে 32 বছর, জন্ম তারিখ হতে হবে সর্বোচ্চ 1/1/1989 পর্যন্ত। অনলাইনে আবেদন করার ফর্ম প্রার্থীকে টেলিটকের ওয়েব অ্যাড্রেস http://cnp.teletalk.com.bd এর মাধ্যমে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে। অনলাইন আবেদন ফর্ম পূরণ এবং অন্যান্য সাধারণ নির্দেশনাবলী উক্ত ঠিকানার লিঙ্কে পাওয়া যাবে। বন্ধুরা, পরীক্ষার ফি ক্রমিক নম্বর 1 হতে 3 পর্যন্ত উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি অর্থাৎ টেলিটকের থেকে যে ফি দিবেন আপনারা, সে ফি ধরা হয়েছে 700 টাকা। ক্রমিক নম্বর 4 হতে বন্ধুরা ক্রমিক নম্বর দেওয়া আছে 4 হতে বর্ণিত পদের জন্য ফি দেওয়া আছে 500 টাকা এবং 5 হতে 13 পর্যন্ত দেওয়া আছে পদের জন্য দেওয়া আছে 100 টাকা অর্থাৎ টেলিটক চার্জ আপনার 15 টাকা কাটবে। এখানে 15 যোগ 100 115 টাকা কাটবে। এবং ক্রমিক নম্বর 14 হতে 16 নং বর্ণিত পদের জন্য ফি ধরা হয়েছে 50 টাকা, 6 টাকা হতে টেলিটক কার্ডস, এখানে সর্বমোট কাটবে 56 টাকা। বন্ধুরা, পরীক্ষায় ফি জমাদান পদ্ধতি এখানে ফার্স্ট একটা SMS দিবেন। আপনার আবেদন করার পরে একটা ইউজার আইডি পাবেন, সিএনপি ইউজার আইডি লিখে আপনি পাঠিয়ে দিবেন 16322 নাম্বারে। তারপর সেকেন্ড একটা SMS পাবেন, আপনি একটা পিনকোড পাবেন। দ্বিতীয় SMS লিখবেন সিএনপি স্পেস ইএস স্পেস পিন নাম্বার লিখে 16322 নাম্বারে সেন্ড করে দিবেন। বন্ধুরা, এখানে আবেদনের সময়সীমা অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের সময়সীমার তারিখ বন্ধুরা শুরু হবে অনলাইন আবেদন দাখিল এবং পরীক্ষার ফি জমাদানের তারিখ শুরু হবে 10/1/2021 খ্রিস্টাব্দ, 10 জানুয়ারি 2021 খ্রিস্টাব্দ দুপুর 12টা হতে এবং শেষ হবে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 23 জানুয়ারি 2021 খ্রিস্টাব্দ পর্যন্ত। বন্ধুরা, এখানে আবেদন সময় কিন্তু অতি সময়, খুব কম সময়। এখানে 10 জানুয়ারি থেকে 23 জানুয়ারি অর্থাৎ 13 দিন সময় পাবেন আপনারা আবেদন করার জন্য। বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি আপনারা এসএসসি এবং এইচএসসি যোগ্যতা সম্পন্ন সরকারি চাকরি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই চ্যানেলের পাশেই থাকুন। ধন্যবাদ।